গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকা থেকে কিভাবে মেরিঞ্জা ভ্যালি যেতে হয় এবং তার ওভারঅল খরচ এবং আমাদের ওভারঅল কটেজের ভাড়া। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মেরিঞ্জা ভ্যালি থেকে আর কোথায় কোথায় আপনারা ঘুরতে যেতে পারেন। সাদা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা লামা উপজেলার যে বাজার সেখানে যাওয়ার জন্য একটি সিএনজি বুক করি। সিএনজি জনপ্রতি 40 টাকা করে নেয়। আপনারা এখানে দামাদামি করে বিভিন্ন দামে নিতে পারেন, কেননা যাওয়ার সময় যেহেতু পাহাড় ঢালু থাকে এবং নিচের দিকে নামতে হয়, তো তুলনামূলক একটু কমই পড়তে পারে, কিন্তু আসার সময় আবার ওনারা বেশি। সিএনজি ওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে আর কোথায় কোথায় যাওয়া যায় বা আশেপাশে কোনো ঝর্ণা থাকলে, তো উনি বলছিল যে আশেপাশে ঝর্ণা যেগুলো আছে সেগুলোর পানি অলরেডি শুকিয়ে গেছে, তো যে তেমন একটা লাভ নেই যেহেতু শীতকাল। তো আমরা খেয়াল করছিলাম সিএনজি একবারে ইঞ্জিন স্টার্ট ছাড়াই অটোমেটিক নিচে নামছিল। জিনিসটা অনেকটা সারপ্রাইজিং ছিল আমাদের কাছে। তবে যেতে যেতে এই সুন্দর পাহাড়গুলো উপভোগ করতে করতে কত তাড়াতাড়ি যে চলে আসলাম তাও খেয়াল করিনি। বর্তমানে মেরিঞ্জা ভ্যালি অনেক বেশি হাইপে থাকায় সবাই মেরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে এখানে যায়, কিন্তু আমরা এখানে যে যা দেখলাম যে মেরিঞ্জা ভ্যালি থেকে সুখিয়া ভ্যালি নামক আরেকটা পাহাড় আছে যেখানে আরো সুন্দর ভিউজ এবং ভালো ফ্যাসিলিটি আছে। ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক থেকে সুখিয়া ভ্যালি থেকে কটেজ বুক করতে পারেন, যেখানে যাওয়ার জন্য আপনারা চাইলে যেই চাঁদের গাড়িতে আসবেন সেই চাঁদের গাড়ির ড্রাইভার মামাকে বলবেন যে আমাদের ডিরেক্ট সুখিয়া ভ্যালির পাহাড়ের নিচে নামিয়ে দিতে, তাহলে ওনারাই আপনাদের সুন্দরভাবে নামিয়ে দিয়ে আসবে সেখানে। দেখতে দেখতে আমরাও চলে আসলাম। এখান থেকে চূড়ায় উঠতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। কেবল শুরু, এরকম অনেক আছে। এই পথ মনে হয় শেষ হবে না। কি শরীফ, দম দম নাই শরীফ? এই শরীফ, সেরা বন্ধু, সেরা, একেবারে সেরা। একবার যদি এমন অভিজ্ঞতা নাই নিতে পারি তাহলে উপরে উঠে একবারই হরান হয়ে গেছি, মানে কথা বলার শক্তি নেই, এরকম অবস্থা। দেখুন ঘামে কি অবস্থা হয়ে গেছে, তাই পাহাড়ি কলা খাচ্ছি। বাট ভিউজ দেখুন গাইস, এই যে নদীটা দেখছেন এই নদীটা হচ্ছে মাতামুহুরী নদী। আমরা একটু পরে এই নদীতে যাব বোট দিয়ে। মানে এই জায়গায় আসার পর মনে হচ্ছে এই জায়গায় থেকে যাই, মানে এত সুন্দর লাগছে। তো হালকা একটু রেস্ট নেওয়ার পর আমরা এখন আবার একদম চূড়ায় উঠছি। জিনিস একদমই ভালো লাগলো না, যে এখানে ঢাকার থেকে বা অন্য জায়গা থেকে যারা আসে এখানে যে পানি খেয়ে তারপরে হচ্ছে খাবার খেয়ে যে ময়লাগুলো পাহাড়ে এইভাবে ফেলে দিয়ে যায়। তো আমাদের একটু সচেতন হওয়া, কেননা এখানে আমরা ঘুরতে এসেছি, তো এখানে ঘুরতে আসার পরে যদি আমরা এইভাবে ময়লা করে রেখে যাই তো তাহলে আর মানেটা কি হয়। তো আমাদের উচিত সবার এইগুলা একটু খেয়াল রাখা। পাহাড়ে উঠতে উঠতে আমাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে আমাদের এক একজনের হাঁপানি শুরু হয়ে গেছিল, কিন্তু ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। যেহেতু পাহাড়ে ওঠার পথটা অনেক বেশি খাড়া ছিল, তাই আমাদের উঠতে ভালোই কষ্ট হচ্ছিল। বন্ধুরা কেমন লাগছে? বন্ধুরা খুব মজা হচ্ছে, খুব কাগজ। ছোট ভাই, তাই নদী ভাই কোন দিক গেছে? কোন দিক থেকে? আলীকদম থেকে। উঠতে যতটাই কষ্ট হচ্ছিল, তো নিচে নামতে অত তেমন একটা কষ্ট হচ্ছে না। পাহাড়টা অনেক খাড়া, তাই একটু আলি নামা লাগছে এই আর কি। এখন হচ্ছে আমরা নদীতে যাব, যে নদীতে যাওয়ার প্ল্যান করেছিলাম ওই নদীতে বোট দিয়ে হয়তো সাদা পাহাড়ের উদ্দেশ্যে যাব, যদি টাইম থাকে আর কি। আমরা পাহাড়িদের আরেকটি গুণের মধ্যে একটি গুণ দেখতে পাচ্ছি, এরকম খাড়া প্রস্তর একটি রাস্তায় কিভাবে তারা বাইক চালিয়ে উঠাচ্ছে। তাদের দৈনন্দিন জীবনের খাবার যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, পানি ছাড়া যেমন জীবন চলে না, তারা এই পানিগুলো এভাবে বাইকে করে করে দৈনিক নিয়ে আসে এবং আমাদেরকে প্রদান করে থাকে। আমরা যারা ঘুরতে আসি এখানে
ধন্যবাদ তাদেরকে, কিন্তু আমরা এখন একটু দেখতে চাচ্ছি তারা আসলে পারছি না এই জায়গায়, মানে জাস্ট হেঁটে নামতে পারছি না, আর এরা বাইক দিয়ে উঠে যায়। অবাক করার একটা বিষয়। মানে Few inches later. সুখিয়া ভ্যালি থেকে নামার পর আমরা সিএনজি দিয়ে আবার লামা বাজারের উদ্দেশ্যে ব্যাক করি। সেখান থেকে আমরা একটা নৌকা ভাড়ার জন্য এখন ঘাটে এসেছি। অনেক ধরনের নৌকা ছিল এখানে, তো আমরা হচ্ছে সিঙ্গেল একটা মোটরের নৌকা নিই, যেটার ভাড়া ওনারা আমাদের কাছে 1200 টাকা চাচ্ছিল। তো আমরা অনেকক্ষণ দামাদামি করার পর এবং বিভিন্ন কন্ডিশন দিয়ে 1000 টাকায় হচ্ছে নৌকাটা ফাইনালি বুক করি। আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত সাদা পাথরে চলে আসলাম। নিয়াজ, তুমি কি খুশি? তুমি তো টার্ম ফাইনাল পরীক্ষা রেখে এসেছে আমাদের সাথে এখানে। ভাই যদি আমি না আসতাম তাহলে মানে আমি আজকে একটা দিনে যা যা মানে উপলব্ধি করতেছি, যা ফিল করতে পারতেছি, সব মিস করতাম ভাই। আসলেই সুন্দর না? এখানে আসার পরে মনে হচ্ছে যত মানে দুঃখ কষ্ট সব মানে ভুলে যেতেছে। এই যে সাদা পাহাড়টা মানে কত সুন্দর, মানে পাহাড় মনে কোনো শেষ নেই পাহাড়ে। এরকম সাদা পাথরের পাহাড় কি দেখেছো? বাংলাদেশে পাথরের পাহাড়ই অনেক কম আছে, তার ভিতরে এরকম সাদা পাথরের পাহাড় তো আমার মনে হয় না এটা ছাড়া আর আছে। আর এটা কই আসতে হবে বলো? দেখতে হলে একমাত্র বান্দরবানি আসতে হবে, স্পেশালি মাতামুহুরী নদীর পাশেই আমরা পেয়ে যাব সাদা পাথরের পাহাড়। আমরা এখন যাচ্ছি হচ্ছে মারমাপাড়ায়, ওখানে নাকি চাটা অনেক মজা। তো যেহেতু এসেছি একবারে এটাও খেয়ে যাই, তো চলুন সবাই। একটি দেশে থাকা সত্ত্বেও বিভিন্ন সংস্কৃতির মানুষকে আমরা যেভাবে অবলম্বন করি, এখানে ভাগ করে দিয়েছে মানে কোনটা কি পরিবার, অত দরিদ্র পরিবার, দরিদ্র পরিবার ম্যাপিং করে।
আজকের ব্লগটা হয়তো এই পর্যন্তই, কেননা আমার আবার ঢাকা ব্যাক করতে হবে যেহেতু আমার পরীক্ষা। আসার কথা ছিল না আমার যদিও, কিন্তু ফ্রেন্ডরা বললো তাই ট্রাই করলাম একদিনের জন্য। আর বান্দরবান সফর কি মিস দেওয়া যায়? তো বন্ধু আমি তো চলে যাচ্ছি, তোমরা তো কক্সবাজার যাবে। বন্ধু তোমাকে অনেক মিস করবো, তোমার স্মরণে আমরা একটা ভিডিও বানিয়ে রাখবো তোমার জন্য, স্পেশালি ফর ইউ নিয়াজ। ওকে, থ্যাংক ইউ। বাই বাই, বেস্ট অফ লাক। কক্সবাজার ভালো টাইম কাটুক তোমাদের সবার ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা তোমার এই যাত্রা পর্যন্তই। যাতে শুভ হোক, তুমি যাতে সহি সালামতে ঢাকায় পৌঁছাতে পারো, এটাই আমাদের মনের একান্ত কাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।